কি খুঁজছো? 10 টাকা নিন যা। আমার দিচ্ছ 10 টাকা, আমি কি করবো টাকা? কি খাবি না খালা, আসলে তোমার কথা শুনে আমার মন জুড়িয়ে গেল। তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি তোমাকে দেবো কি তুমি আমাকে টাকা দিচ্ছ? খিদে লাগবে না? খিদে লাগলে আমি কিনে খাবো নি, তুমি ঠিক মতন খাও, আর আমি পরে হিসাবে দেখা করবো। হ্যাঁ, আর শোনো, সাবধানে থাকবা, ঠিক আছে? আর ওই ভিতরে একটু পরিষ্কার করে নেবা। হ্যাঁ, আচ্ছা। কি দিয়ে ভাত খাইছো গালা, বলো তো দেখি? শাক, ডিম আর কি, আলু আর পটল, তাই না? ভালো লাগছে? চুয়াডাঙ্গা জেলার এই মাটিকে কম বেশি আপনারা সবাই চিনেন। এই মাটির বাসস্থান চুয়াডাঙ্গা জেলার কবরী রোডের আশেপাশেই হয়ে থাকে, হয় কবরী রোডের ডান পাশে, না হলে বাম পাশে। আমি প্রায় আজ থেকে 5-6 বছর আগের থেকে তাকে আমি এভাবেই দেখছি, যে হয় কবরী রোডের তেমাতার ডান দিকে অথবা বাম দিকে, এভাবেই সে কিন্তু তার জীবনটা অতিবাহিত করে যাচ্ছে। কিছু সময় খেয়ে আর কিছু সময় না খেয়ে, এভাবেই সে তার জীবনটা পরিচালনা করে যাচ্ছে। এই তেমাথায় তার ছোট্ট একটি টিনের কুঁড়েঘর দেখতে পাচ্ছেন। তার রাজপ্রাসাদটি ইট, বালু, পাথর, ছালার চট, কাঠুন, বাঁশের কাবারি, ওষুধের ঠোঙা, ছিদ্র টিন ইত্যাদি দিয়ে তার এই রাজপ্রাসাদটি তৈরি করেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এইখানে এইভাবে থাকা আমার আপনার জন্য যেমন কষ্টকর বা ক্ষতিকর, তেমনিভাবে এই মাটির জন্যও কিন্তু ক্ষতিকর। দেখতে পাচ্ছেন ডাইনিং রুমের সাথেই কিচেন ঘরটি করেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি চুলা বানিয়েছে। সব কিছু মিলে আসলে থাকার উপযুক্ত নয়। হয়তোবা আপনারাও ভেবেছেন আমার মতন এই মাটির জন্য কিছু করা যায় কি না। যদি আপনারা কিছু করতে চান তাহলে অবশ্যই যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করুন। আমিও আপনাদের মতন করে ভেবেছি, আমিও চাই এই মাটির জন্য কিছু করতে। যাই হোক, এই মাটি আমার কাছে একটি দাবি জানিয়েছে। তার রাজপ্রাসাদের টিনের ছাদ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমি চাই এখানেই সুন্দর করে টিন দিয়ে ছোট একটি কুঠির ঘর তৈরি করে দিতে, এবং সিঙ্গেল একটি চৌকি কিনে দিতে, এবং তার প্রয়োজনীয় কিছু আসবাবপত্র তার জন্য দিতে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া একা আমার দ্বারাই এইটা সম্ভব না। তাই আসুন আমরা এই মাটির পাশে সকলে দাঁড়াই। ছোট্ট একটি টিনের রাজপ্রাসাদ, ছোট্ট একটি চৌকি এবং তার চলাচলের জন্য কিছু আসবাবপত্র আমরা কিনে দিলে হয়তো সে তার বাকিটা সময় অনেক সুন্দরভাবে কাটতে পারবে। দেখতেই পাচ্ছেন এই পরিবেশে একজন সুস্থ মানুষের থাকা কিন্তু সম্ভব নয়, তেমনিভাবে এই মাটিরও কিন্তু থাকা সম্ভব না। যদি কেউ আমার সাথে আপনারাও সাহায্য করতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 01913692811। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছুই পাবেন। হয়তো একসময় ইতিহাসের পাতায় কবরী রোডের এই রাজপ্রাসাদটি চির অমর হয়ে থাকবে, কিন্তু মানবতার কল্যাণে আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব এই মাটিকে সুন্দর ও সুস্থ একটি পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে সে সুন্দর ও সুস্থ একটি জীবন পেয়ে এই তার ছোট্ট
কুঠির রাজপ্রাসাদে তার বাকি জীবনটি অতিবাহিত করতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।